নমস্কার বন্ধুরা, কেমন আছো সব? আমি জয়ন্তী। আজ আমি বানাবো ক্রিস্পি ক্রাঞ্চি ঢ্যাঁড়স ভাজা, যেটা আমি এয়ার ফ্রায়ারে করব। যার জন্য প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে এই, চিড়ে নিয়েছি। চার ফালা করে চিড়ে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দেব, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দেব 2 চামচ মতো, দু চা চামচ বেসন। আর এর সঙ্গে দেবো 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এটাকে ক্রাঞ্চি ভাব আসবে চালের গুঁড়োটা দিলে। আর এর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ অরিগানো। একটা জিনিস আমি দিতে ভুলে গেছি বন্ধুরা, আর একটা জিনিস দিতে হবে, যেটা আমি স্বাদ অনুসারে অল্প একটু মিষ্টি দেবো, যার জন্য সামান্য জাগেরি পাউডার দিলাম। এরপর এটাকে ভালো করে মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব, প্রত্যেকটা ঢ্যাঁড়সের গায়ে যেন লাগে। তারপরে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদিকে আমি এয়ার ফ্রায়ারটা রেডি করে নিই। বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দেবো। এবং সামান্য পরিমাণ অলিভ অয়েল স্প্রে করে দিচ্ছি। এটা সর্ষের তেলেও করা যেতে পারে, তবে আমি এয়ার ফ্রায়ারের রান্নাতে অলিভ অয়েলটা ইউজ করি। এরপর আমি এটা 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য সেট করলাম। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখন দেখছি অনেকটা হাফ কুক এটা হয়ে গেছে। তো ক্রাঞ্চি করব, সেই জন্য আমাকে আবার দিতে হবে। এটাকে একটু উল্টে পাল্টিয়ে নিলাম। তারপরে আবার ওটাকে 180 ডিগ্রি টেম্পারেচারে আরও 10 মিনিটের জন্য আমি দেব। বন্ধুরা, এটা ভীষণ টেস্টফুল হয় এবং ডাল মাখা ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। দেখো বন্ধুরা, তোমরা শব্দ শুনতে পাচ্ছ। 10 মিনিট হয়ে যাওয়ার পর ক্রাঞ্চি হয়ে গেছে কীরকম। এই যে আমাদের রেডি ঢ্যাঁড়সের ফ্রেঞ্চ ফ্রাই। নমস্কার।